ভাই আমরা বাংলাদেশের মানুষ কি আর মুক্তি পাবো না? আমরা কি আর ভালো মতো চলতে ফিরতে পারবো না? আমরা কি আমাদের যে চাকরি বাকরি করি, যে 2 টাকা ইনকাম করি, এটাতেও কিন্তু কত রকম ভাগ বসায় মানুষ। এই হিজলেরা আছে না, হিজলে যারে হিজলে বলে, এদের জ্বালা যন্ত্রণায় এত একটা অতিষ্ঠ আমরা ঢাকার মানুষ। যারা ঢাকায় থাকে তারা বুঝে গ্রাম অঞ্চলে এখন বেশিরভাগ এখন গ্রাম অঞ্চলও হয়ে গেছে। গ্রাম অঞ্চলেও এখন বিয়ে বাড়িতে তারা হানা দেয়, এবং কি এইখানে ঢাকায় যদি কোনো একটা বাচ্চা হয়, বাচ্চা হলেও তাদেরকে টাকা দিতে হয় 3-4 হাজার করে, 5 হাজার, অনেক সময় 10 হাজার তারা চায়। তো অনেক সময় বুঝিয়ে শুনিয়ে 2-3 হাজার দিয়ে মানুষ বাঁচে। তারপরে দেখা গেছে বিয়ে শাদী হতে সব কিছু যে কোনো অনুষ্ঠানে এখন হিজলার যে উৎপাত, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাই? সেই মুক্তির পথটা অন্তত আমাদেরকে দেখেন। এরা পুলিশরাও ভয় পায় না, সেনাবাহিনী ভয় পায় না, বিজিবি ভয় পায় না, কোনো এই আইন শৃঙ্খলা বাহিনীকেও এরা ভয় পায় না। এরা পুলিশের হাত থেকে পর্যন্ত টাকা কেড়ে নেয়, কেড়ে নিয়ে যায়। তাহলে বুঝুন তাই কোন জায়গায় এদেরকে ঠেকানোর কি আছে সেটা একটু বলেন। এরা সব জায়গায় এদের আনাগোনা। এরা বাড়িতে, বাসায় বাড়িতে হুট করে যদি দরজা একটু খোলা থাকে বা দরজায় লক দেওয়া থাকে, এরা ঠাস করে ঢুকে যায়। ভিতরে কি কি অবস্থায় আছে, বা একটা স্বামী স্ত্রী থাকতে পারে, যে কোনো একটা প্রবলেম থাকতে পারে, এরা কোনো কিছু ইয়ে করে না, তোয়াক্কা করে না। এরা ঘরের ভিতরে টপ করে ঢুকে যায়, ঢুকে দেয় নিয়ে যায়। আমরা যখন ব্যাচেলারে ছিলাম তখন এই হিজড়া অনেক অত্যাচার করছে। যে কোনো একদিন বেতন পাওয়ার আগ দিয়ে বা বেতন পাওয়ার পরে তারা একদিনে একেবারে এসে চাউল তাদের মগটা হচ্ছে 3-4 কেজি, মানে একটা মগে 2 কেজি অন্তত ধরে। এরকম বড় মগ নিয়ে আসে, এক মগে আপনার বস্তা অর্ধেক কমায় ফেলবে। এদের এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এটার যদি কেউ কোনো সমাধান দিতে পারেন তো দেন, অন্তত কমেন্টে জানান বা আমাদেরকে একটু জানান যে এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই সমস্যা থেকে। এটা কিন্তু দিন দিন প্রকট আকার ধারণ করতেছে। এরা কারো কথা শুনে না। এরা কারো কথা শুনে না। যদি আপনি চাউল নিতে বাধা দেন, তাহলে তারা আপনাকে অলরেডি মারবে। এই হচ্ছে পরিস্থিতি একেবারে সব জায়গায়। আমি দেখেছি অনেক ব্যাচেলার লাইফে, কারণ পোলাপান সব তো আর সমান না। অনেক আছে বাড়াবাড়ি করে। তো বাড়াবাড়ি করলে এরা মারামারি করে। ওই এইটা একবার না কয়েকবার আমি দেখছি যে মারামারি হইছে তাদের সাথে। তো এইটার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? অন্তত কেউ যদি ভাই জানেন অন্তত জানান। এই হিজলা গাড়ি থেকে টাকা তোলে। যেমন অনেক সময় আমরা যদি বাড়িতে যাই, তখন যাওয়ার সময় গাড়িতে আপনার এটার নাম জানি কি বলে, এয়ারপোর্টে কিন্তু তারা গাড়ি যখন দাঁড়ায় যাত্রীর জন্য তখন উঠে 5 টাকা, 10 টাকা, 20 টাকা যদি না দেয়, তাহলে কিন্তু তারা মানহানিকর মানহানিকর আচরণ করে। তো এটা থেকে আমরা মুক্তি কবে পাবো? আর যদি বাড়ি থেকে আসি তখন সোনাইমুড়িতে, আমাদের নোয়াখালীতে সোনাইমুড়িতে বাস দাঁড়ায়, সেখানে একবার ওরা ঢুকে। তাহলে তারা এটা মানুষের চোখের সামনে দিয়ে কিন্তু সন্ত্রাসী করে। এটা চোখের সামনে দিয়ে কিন্তু তারা চাঁদাবাজি করে। এটা দেখার মতো কেউ নেই। এদেরকে দেখার মতো এবং কি এদেরকে প্রতিহত করার মতো কেউ নেই। এরা মানুষকে অসম্ভব মানে ডিস্টার্ব দিতেছে। এদেরকে চাকরির ব্যবস্থা থাকলে চাকরির ব্যবস্থা করেন। আর যদি এদেরকে কি করা যায় সেটা করেন। কারণ জনগণ এদের কাছে অনেক লাঞ্ছিত, অবাঞ্ছিত মানুষ লাঞ্ছিত হয়েছে এদের কাছে অনেক, এবং কি এদের কাছে সর্বহারা হয়েছে অনেক। তো এটা থেকে মুক্তি কিভাবে পাবো উপর আল্লাহ ছাড়া মনে হয় আর কেউ জানে না। তো সবাই যদি কারো কোনো সিদ্ধান্ত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।